এবার ফেরেশতাদের শব্দ রেকর্ড করল নাসা। মহা আকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়মিত শব্দ হচ্ছে। গবেষকরা এই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। অথচ শুভ মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহা আকাশে প্রতিনিয়মিত ফেরেশতারা জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। তবে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণও আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা আল্লাহর সিজদায় পড়ে আছেন, সুবহানাল্লাহ, আর তারা আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে প্রচণ্ড ঝাঁকুনির শব্দ হচ্ছে বলে বর্ণনা করেন, আর এখন মহা আকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত হলো যে মহাকাশে শব্দ হচ্ছে। যেমন এক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহা আকাশের শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক গবেষকরা বলেছেন মহা আকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের কারণে কম্পন বা ভাইব্রেশন এর সৃষ্টি হয়, আর তার কারণেই শব্দের উৎপত্তি। প্রিয় দিনী ভাই বোনেরা, একটু খেয়াল করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন যে মহা আকাশে কাঁপুনির শব্দ হয়, আর এখন নাসাও বর্তমানে বলছে যে শব্দ কাঁপুনির কারণেই হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত গাচ্ছে, যা একসঙ্গে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহা আকাশে এমন শব্দের আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন। যেমন কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহা আকাশের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলেও এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।